গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি ভালো আছো। জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম 2026-এর বায়োলজি যে স্যাম্পেল পেপারের সিরিজটা চলছিল তার আজকে 3rd নম্বর স্যাম্পেল বা প্র্যাকটিস সেট 3 প্রথম কোশ্চেন আছে, দেখে নেব আমরা। স্যাম্পেল 3 যেটা ফুল মার্কস 25, ক্যাটাগরি 1-এ আমরা 15টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে, এর নেগেটিভ মার্কিং কত থাকে 1/4। প্রথম কোশ্চেন, না মলিকুলার বায়োলজিতে গবেষণায় ব্যাকটেরিয়াকে প্রথম পছন্দ করা হয় কারণ এর জেনোফোর আছে, বি অপশন এটি প্রোক্যারিওটিক, অপশন সি এর ডিএনএ হিস্টোনবিহীন, অপশন ডি এটি দ্রুত বিভাজনে সক্ষম। কেন পছন্দ করা হয়? না এটা কি হয়, না হিস্টোনস মলিকিউলসগুলো কি হয়, বিহীন হয়ে থাকে, সেই জন্য একে নেওয়া হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন নম্বর 2। পৃথিবীর বৃহত্তম বীজ পাওয়া যায় কোন উদ্ভিদে? একটা হচ্ছে রাফালসিয়া, অপশন বি জোস্টেরা, অপশন সি লোডোসিয়া, আর অপশন ডি অ্যামরোফিলাসের ক্ষেত্রে। আমরা কার ক্ষেত্রে সব থেকে বড় বীজ দেখতে পাই? না হচ্ছে লোডোসিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কারণ লোডোসিয়াটা হচ্ছে ডবল কোকোনাট। কী বলবো আমরা? ডাবল কোকোনাটস। পরবর্তী কোশ্চেন নম্বর 3। একজন সাধারণ চক্ষু বিশিষ্ট পুরুষ যার বাবা বর্ণান্ধ একজন মহিলাকে বিয়ে করলেন যার বাবাও বর্ণান্ধ। তাদের একটি কন্যা সন্তান হলো, ওই সন্তানের বর্ণান্ধতা হওয়ার প্রবণতা কত? বলেছে আমরা জানি বর্ণান্ধতার জন্য কি হয় না এক্স ক্রোমোজোমাল, এটা রিসেসিভ বৈশিষ্ট্য। সেহেতু একজন পুরুষের বাবা বর্ণান্ধ হলে তার ক্ষেত্রে কোনো এফেক্টিভ দেখতে পাবো না পুরুষের ক্ষেত্রে। আর একজন মহিলা বিবাহ করলেন যার বাবা বর্ণান্ধ, অতএব মহিলা হবে কি একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টেড হয়ে থাকে। কী হয়ে থাকে? ডিফেক্টেড হয়। সুতরাং তাদের মধ্যে যদি ক্রস করানো হয় তার কত দেখব, যে কন্যা সন্তান হবে সে অলওয়েজ কী হবে? বর্ণবন্ধন হবে না, স্বাভাবিক হয়ে থাকবে। তাহলে 0% হচ্ছে এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কিছু সংখ্যক উদ্ভিদ প্রজাপতি মধু খেতে এসে পরাগযোগ ঘটায়, একে কী বলবো আমরা? অর্নিথোফিলি, সাইকোফিলি, মেলাকোফিলি, হাইমেনোপটেরোফিলিক। কি বলা হয়? হাইমেনোপটেরোফিলিক বলা হয়। না একজন প্রজাপতি যখন খেতে আসে তখন তাকে বলবো আমরা সাইকোফিলিক বলা হয় তাকে। অর্নিথোফিলি মানে বার্ডস, মেলাকোফিলি মানে হচ্ছে মোলাস্কা গ্রুপ বা হচ্ছে স্নেল, আর ক্ষেত্রে হবে। পরবর্তী কোশ্চেন নম্বর 5। 11th ক্রোমোজোমের বিটা গ্লোবিন জিনের মিউটেশনের ফলে যে থ্যালাসেমিয়া ঘটে তাকে আমরা কি বলবো? বিটা থ্যালাসেমিয়া, কুলির অ্যানিমিয়া, এটা আলফা হবে, আলফা থ্যালাসেমিয়া এবং ডেল্টা থ্যালাসেমিয়া হয়ে থাকে। কি হয়ে থাকে? কুলির অ্যানিমিয়াকে কি বলবো আমরা? কুলির অ্যানিমিয়া বলা হয়। কি বলা হয়? না কুলির অ্যানিমিয়া বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 6। সালফার ডাইঅক্সাইড দূষণ নির্দেশনের অন্যতম জীব হলো লাইকেন, মাইক্রোরাইজা, মিক্সোমাইসেটিস। আর কী হবে এখানে? সঠিক অ্যান্সার হবে লাইকেন, কারণ লাইকেন কী হয়? সালফার দূষণকে ইন্ডিকেট করা হয়, এটা বায়ো ইন্ডিকেটর রূপে কাজ করে থাকে। কোশ্চেন নম্বর 6। কোন প্রকার অ্যামাইনো অ্যাসিড থেকে উদ্ভিদের দেহে ক্লোরোফিল সংশ্লেষিত হয়? মিথিওনিন, গ্লুটামিন, ট্রিপ্টোফান এবং গ্লাইসিন। কোন প্রকার অ্যামাইনো অ্যাসিড ক্লোরোফিল সিনথেসিসে সাহায্য করে থাকে? কে থাকে? না গ্লাইসিন থাকে। কে থাকে? না যে সঠিক অ্যান্সার কী হবে? গ্লাইসিন। পরবর্তী কোশ্চেন নম্বর 8। রক্ত প্লাজমায় কোন আয়নের গাঢ়ত্ব অধিক থাকে? আমরা জানি রক্তের প্লাজমায় কোন গাঢ়ত্ব? সোডিয়ামের গাঢ়ত্ব অধিক থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 9। যে পদ্ধতিতে মিওসিস 2 বিভাজনে দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পর পৃথক না হতে পারে না তাকে কি বলা হয়? সেকেন্ডারি নন ডিসজাংশন। কি বলা হয়? সেকেন্ডারি নন ডিসজাংশন বলা হয়, কারণ মিওসিস 2তে হচ্ছে এটা ডিসজাংশন না করে নর্মালি কী হয়, এক একটা গ্যামেটের মধ্যে চলে যায়।
পরবর্তী কোশ্চেন নম্বর 10, ফাদার অফ হিউম্যান জেনেটিক্স কাকে বলে? কার্ল কর্নেশ, স্যার গার্ডন, ব্রিজেস আর ম্যাকক্লু। কাকে বলবো আমরা? না হচ্ছে অ্যালবার্ট গার্ডলকে বলবো। সঠিক অ্যান্সার কি? অপশান বি। পরবর্তী কোশ্চেন নম্বর 11 হচ্ছে জিবেরিশ মিউটেশনস দেখা যায় দায়ী উপাদান কি? নাইট্রাস অ্যাসিড, অ্যাক্রিডিনাইল, 5 ব্রোমাইল ইউরাসিলস এবং কোনোটিই নয়। জিবেরিশ অ্যানিমিয়া দেখা যায় কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? অ্যাক্রাডিনের ক্ষেত্রে দেখতে পাই। অ্যাক্রাডিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি? না হচ্ছে এই জিব্রিশ মিউটেশন। জিব্রিশ মিউটেশনটা কি? জিব্রিশ মিউটেশন বা ফ্রেম মিউটেশন সাধারণত একটা ডিএনএ শৃঙ্খলের নাইট্রোজেন বেস যুক্ত হওয়া বাদ যাওয়ার ফলে ঘটে থাকে। অ্যাক্রাডাইনস যেমন অ্যাক্রাডিনস এবং অরেঞ্জ ডিএনএ বেস পেয়ারের মাঝে ঢুকে গিয়ে এই প্রকার মিউটেশনস দেখায়। একটা শুধুমাত্র নিউক্লিওটাইডের চেঞ্জ হবে। পরবর্তী কোশ্চেন নম্বর 12, যে গঠন থেকে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম চিহ্নিত করা যায়? সুফান্স বিন্দু, মৌরার বিন্দু, ইসিবাতার বিন্দু আর কোনোটি নয়। কার ক্ষেত্রে? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাল কার ক্ষেত্রে? না হচ্ছে মৌরার বিন্দু, এটা বিন্দু হয়েছে, বিন্দু হবে, বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, এডওয়ার্ড সিনড্রোম, পাটাউ সিনড্রোমস, ডাউন সিনড্রোমস, এটা জেনপাস ইউজির একদম মারাত্মক কোশ্চেন। সেটা অটোজোমের পরিবর্তন, সেক্স ক্রোমোজোমের পরিবর্তন অপুষ্টিজনিত কারণে হয়ে থাকে এবং অটোজোম ও সেক্স ক্রোমোজোমে উভয়ের জন্য হয়ে থাকে। এডওয়ার্ড সিনড্রোম আর পাটাউ সিনড্রোম কার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো? এডওয়ার্ড, পাটাউ এবং ডাউন সিনড্রোম এগুলো সব কার? অটোজোমাল ঘটিত রোগ। কি গঠিত রোগ? অটোজোমাল ঘটিত রোগ হয়ে থাকে। তার সঠিক অ্যান্সার কি? অটোজোম। কারণ এডওয়ার্ড সিনড্রোম কত নম্বর? 18 নম্বর। পাটাউ সিনড্রোম কত? 13 নম্বর ক্রোমোজোম। ডাউন সিনড্রোম 21 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কোন সময় ল্যাগ অপারেশন সাংগঠনিক জিনের ক্রিয়া বন্ধ হয়ে যায়? রিপ্রেসর ইনডিউসারের সঙ্গে যুক্ত হয়, রিপ্রেসর রেগুলেটরের সঙ্গে যুক্ত হয় আর রিপ্রেসর অপারেটরের সঙ্গে যুক্ত হয়। অপশন ডি, রিপ্রেসর প্রমোটারের সাথে যুক্ত হয়। তাহলে ল্যাগ অপারেশন সিস্টেম, আমরা ল্যাগ অপারেশন সিস্টেমের ক্ষেত্রে দেখব। কার ক্ষেত্রে? না, যখন কি হয় এই রিপ্রেসর প্রোটিন বন্ধ হয়, বন্ধ হয় কখন? যখন এই রিপ্রেসর প্রোটিনটা কার সাথে? রিপ্রেসর প্রোটিন অপারেটর প্রোটিনের সাথে যুক্ত হয়। রিপ্রেসর প্রোটিন অপারেটর প্রোটিনের সাথে যুক্ত হয়ে যায়, তখন আর অপারেশন করতে পারে না, ফলে এটি বন্ধ হয়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 15, ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন, যখন কোনো একটি বৃহৎ অঞ্চলে এবং কোনো একটি রোগ বৃহৎ জনগোষ্ঠীকে এমনকি কোনো একটি জাতিকে আক্রান্ত করে, তখন তাকে কি বলা হয়? এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিক এবং স্পোরোডেমিক। কি বলবো আমরা তখন? একটি বৃহৎ অঞ্চলে কোনো একটি বৃহৎ জনগোষ্ঠীকে যখন আক্রমণ করেছে, তখন তাদের আমরা কি বলবো? আমরা এমনকি কোনো একটি জাতিকে আক্রমণ করে থাকে, তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে আমরা বলবো এপিডেমিক, এন্ডেমিক না স্পোরোডেমিক? আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? যখন কোনো একটি রোগ কোনো একটি বৃহৎ অঞ্চলে কোনো একটি বৃহৎ জনগোষ্ঠীকে এমনকি কোনো একটি জাতিকে আক্রমণ করে, তখন তাকে বলবো আমরা কি? প্যান্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক এবং স্পোরোডেমিক। তখন তাকে কি বলবো? আমরা এপিডেমিক বলবো। কি বলবো আমরা? এপিডেমিক বলবো। পরবর্তী ক্যাটাগরি 2, এখানে 1 and or more options are each correct. Each questions carry 2 marks, but
এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। 1 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের সঠিক তথ্যগুলি হলো অ্যানথ্রোপোয়েসিস এর কারণ হইল কয়লা গুঁড়ো। অ্যানথ্রোপোয়েসিসের কারণ হলো হচ্ছে কি কয়লা গুঁড়ো। হ্যাঁ সঠিক, আমরা বলতে পারি কয়লা গুঁড়ো থেকে অ্যানথ্রোপোয়েসিস হয়ে থাকে। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই হয়। হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল প্রভাবিত হলে ডিডিটির ঘনত্ব হ্রাস পায়। খাদ্য শৃঙ্খলে প্রভাবিত হলে না, প্রবেশ করলে এটা হয় না, ডিডিটির ঘনত্ব বাড়তে থাকে। পরবর্তী বিশ্ব ওজোন দিবস পালন হয় কতই সেপ্টেম্বর? 10ই সেপ্টেম্বর না, এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। কতই সেপ্টেম্বর? 16ই সেপ্টেম্বর হয়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? এ এবং বি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সমাপ্তক কোডনগুলি কোনগুলো হচ্ছে কি সমার্থক কোডন? সমার্থক কোডন কোনটা? না ইউএএ, সমার্থক কোডন কোনগুলো সমার্থক কোডন হবে? না ইউএএ এবং ইউএজি। তার সঠিক অ্যান্সার কি? বি, সি আর ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ইউজিটাকে বলা হয় স্টার্ট কোডন। কি বলা হয়? স্টার্ট কোডন। পরবর্তী কোশ্চেন নম্বর 18, নিচের কোন বক্তব্যগুলি সঠিক? ডারউইন প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হন। হ্যাঁ একদম ঠিক আছে। ওয়াগনার কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ওয়াগনারের হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ছিল। হ্যাঁ। ওপারিন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, না। লেমা অ্যাবায়োজেনেসিস, না। তার সঠিক অ্যান্সার কী হবে? এ এবং বি। পরবর্তী কোশ্চেন নম্বর 90, সার্টোলিকোসের বৈশিষ্ট্য কি? সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু গ্রহণ করে। হ্যাঁ সার্টোলিকোস সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু করে। ভাস ডিফারেন্সিয়েসা গঠন, না সার্টোলিকোস ভাস ডিফারেন্সিয়েসা গঠন করে না। ব্লাড টেস্টিস ব্যারিয়ার গঠন করে। হ্যাঁ সার্টোলিকোস ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্মেশন করে থাকে। আর ফ্যাগোসাইটোসিস ক্রিয়ায় কী করে? না অস্বাভাবিক শুক্রাণুকে কী করে দেয়? ধ্বংস করে দিতে পারে। সুতরাং সঠিক অ্যান্সার কি? এ, সি অ্যান্ড ডি। পরবর্তী কোশ্চেন নম্বর 20, পিসিআর এর কাজ আরএনএ সংশ্লেষণে সাহায্য করা। পিসিআর আরএনএ সংশ্লেষ করে না প্রোটিন সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। না ডিএনএ সজ্জাক্রমের বৃদ্ধি, হ্যাঁ করতে পারে, ডিএনএ খণ্ডের অবস্থান নির্ণয় করতে পারে। সুতরাং সঠিক অ্যান্সার কি? সি এবং ডি। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন ভালো নাও, তোমাদের পরীক্ষা আর কয়েকদিন পরেই শুরু হবে।